আজ দুপুরে আমার ডিভোর্স হয়েছে। সন্ধ্যায় আমি জানতে পারলাম আমার হাজবেন্ডের বিয়ে তার এক্সের সাথে। তার এক্সের বাড়ি আমাদের বাড়ি খুব পাশে। কিছুদিন পর জানতে পারলাম আমাদের ডিভোর্স হওয়ার আগে ওদেরকে বিয়ে দিয়েছে ওর বোন। আমার তখন হাত পা কাঁপতেছিল, আমি ওই জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। কিছুদিন ধরে আমার শরীর অতটা ভালো ছিল না। রাতে 1টার সময় আমার ফ্যামিলি ডাক্তার এনে আমাকে স্যালাইন দিয়েছিল। আমি তখন ফেসবুকে ঢুকে দেখতে পারলাম বিয়ে করা শাড়ি পরে তার নতুন বউকে ঘরে তুলেছে তারা। সে এই নতুন বউকে পেয়ে খুব খুশি, কেননা এই নতুন বউ অনেক সুন্দর এবং তার মন মতো। একটার পর একটা নতুন পোস্ট দিয়ে রেখেছে সে এই বউকে নিয়ে। 3 দিন ধরে আমি না কিছু খেয়ে না ঘুমাতে পেরে আমি একদম অসুস্থের মতো হয়ে গিয়েছিলাম। 3 দিন পরে আমার ফুফুরা এসে আমার বাচ্চাকে আমার থেকে নিয়ে গেল, কারণ আমি এই অবস্থায় আমার বাচ্চাকে একদমই সামলাতে পারছিলাম। কিছুদিন পর আমার স্বামী তার নতুন বউকে নিয়ে আমার শাড়ি পরে আমার সামনে দিয়ে যাচ্ছিল তার মামার বাড়ি। তার মামার বাড়ি আমার ফুফুর বাড়ি কাছে। আমার ফ্যামিলি আমাকে একদমই বুঝতে দিত না যে ওরা আমার পাশে আছে। ওরা 4 দিন ছিল ওদের মামার বাড়ি। আমি কতদিন যে খাইনি, গোসল করিনি এই মাত্র আমি জানি। নিজেকে নিজে কোনোভাবেই সামলাতে পারছি না। আমার খুব আফসোস লাগছে আমার সাজানো সংসারটা অন্য কেউ এসে ভোগ করছে। আমার স্বামীকে অন্য কেউ এসে স্বামী ডাকছে। ধীরে ধীরে আমি শুকিয়ে যেতে লাগলাম। আমার ফ্যামিলির সবাই আমাকে বকাঝকা করে আমাকে সাহস জোগাতে লাগলো। সবাই বলল আমাকে ছেলের জন্য হলো বাঁচতে হবে। আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলো। সবাই আমাকে সাহস জোগাতে লাগলো। ধীরে ধীরে আমি আমার ছেলেকে নিয়ে ভালো দিন কাটাতে লাগলাম। এবার হচ্ছে আসল টুইস্ট। হুট করে আমার পাশের বাসার ভাবি এসে আমাকে বলল আমার হাজবেন্ডের বউ নাকি তাকে ডিভোর্স দিয়েছে। স্বামী এখন চায় আমি যেন তার কাছে ফিরে যাই এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে। আমার স্বামী আমার মামার বাড়ি এসে অনেক ঘোরাঘুরি করছে। সে অনেক কষ্ট পাচ্ছে এবং বলছে আমি যেন আমার ছেলের মুখের দিকে তাকিয়ে তার কাছে ফিরে যাই। আমি ভাবিকে বললাম, জানো ভাবি, আমি ছোটবেলা থেকে নিজে না খেয়ে বাবা মায়েদের হাতে খাওয়া মেয়ে। আর আমি এই সংসারের জন্য কত কি না করেছি। নিজে না খেয়ে সবার মুখে গালি শুনেছি। এই সংসারের জন্য কত কিছু করেছিলাম আমি কোনোভাবেই আর ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। এত অপমান আর অবহেলা আমি আর সহ্য করতে পারবো না। আমার শাশুড়ি আর আমার ননদ কত অপবাদনা দিল আমাকে এক্স হাজবেন্ডের সাথে ডিভোর্স করানোর জন্য এবং তাকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে বিয়ে দেওয়ার জন্য। আমি কত অপমান সহ্য করেছি তাদের মুখ থেকে। আমার শাশুড়ি আর আমার ননদ আমাকে সহ্য করবে বা কিভাবে? তারা যে আগে আমার বাড়িতে কাজ করতো, তারা এখন তাদের ছেলেকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে বিয়ে দিয়েছে। আর আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করার পর তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গিয়েছে এবং তাকে ডিভোর্স দিয়েছে তাদের সব স্বর্ণ গয়না টাকা পয়সা ছিনিয়ে নিয়ে। আমার হাজবেন্ড 5 মাস পরে এসেছে তার বাচ্চাকে দেখতে। আমি তাকে আমার বাচ্চা দেখতে দেইনি। দেখতে দিবে বা কেন? এতদিন যার কোনো খবর ছিল না এই বাচ্চা কি করবে, কে পালবে, কিভাবে চলবে। আর তার এখন দরদ উতলিয়ে পড়ছে। তার এক্স গার্লফ্রেন্ড যদি তাকে ডিভোর্স না দিত, তাকে ঠকবাজি না করতো, সে এতক্ষণে আমার কাছে আসতো না। আর এই গল্পটি আমার নয়, একজন আপুর জীবনী থেকে নেওয়া। যারা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন তারা তার প্রথম বউর একবার কথা ভেবে দেখবেন।